আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এইচএসসি ২৫ আছো, তোমাদের সামনেই এইচএসসি পরীক্ষা। আর মনে হয় ৩.৫ মাসের মতো আছে। এখন তোমরা সবাই দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছো যে তোমরা কিভাবে প্রিপারেশন নিবা। আর তোমাদের আসলে এখন টোটাল ফোকাসটাই এইচএসসি এক্সামের প্রতি দেয়া উচিত। এর জন্য বোর্ড রিলেটেড প্রবলেমগুলাই বেশি সলভ করা উচিত। বিগত বছরগুলোতে এইচএসসি পরীক্ষাতে যে কোয়েশ্চেনগুলো আসছে এগুলা ভালোভাবে সলভ করা উচিত। তাহলে কোয়েশ্চেন সম্পর্কে ধারণা পাওয়া যাবে। আর হচ্ছে সব সাবজেক্টই মানে সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। দেখা যায় অনেকে বাংলা, ইংলিশ, আইসিটি এগুলো একদমই পড়ে না। আমার ক্ষেত্রেও এইটা হয়েছিল। আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছিলাম, আমি ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি এগুলো ভালোভাবে পড়ছিলাম। সো বাংলা, ইংরেজি আর আইসিটি তারপর বায়োলজিতেও আমার কিছুটা গ্যাপ ছিল। সো যাদের অন্যান্য সাবজেক্টে যে সাবজেক্টে গ্যাপ আছে ওইগুলো এখন পূরণ করা উচিত। আর যদি কোনো সাবজেক্টে উইক থাকো তাহলে ওইটা বেশি ইম্পোর্টেন্স দিয়ে পড়া উচিত। আর আরেকটা জিনিস বলব বেশি এক্সাম দেওয়া উচিত এখন। কারণ মেইনলি তোমরা তো এক্সামই দিবা। আর এই পরিবেশের সাথে যদি আগে থেকে মানে খাপ খাওয়ানো না থাকে তাহলে হয়তো মেইন এক্সামে তোমাদের সমস্যা হতে পারে আরকি। সো বেশি এক্সাম দিবা তাহলে তোমার মার্কস থেকে তোমার মধ্যে একটা কনফিডেন্সও চলে আসবে যে আমার হয়তো এরকম রেজাল্ট হবে। আর যদি ভালো মার্কস না আসে তাহলে তোমার নিজের মধ্যেও ইমপ্রুভ করার একটা চেষ্টাও চলে আসবে। সো এক্সাম দেওয়াটা খুবই ইম্পোর্টেন্ট। আর এক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে। সেই স্কিলটাও তোমাদের অর্জন হয়ে যাবে যদি বেশি এক্সাম দাও। আর সবার শেষে তোমাদের সবার জন্য শুভকামনা রইলো। তোমরা তোমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন অর্জন করো। ধন্যবাদ।